আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি, আমরা মূল কথা শুনব আমাদের প্রধান অতিথি থেকেই। আমরা তো বাড়ির লোক, আর আমাদের ইজ্জতুল্লাহ ভাইকে আপনাদের মাঝেই পড়ে আছেন দীর্ঘদিন ধরে, থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ এবং আলহামদুলিল্লাহ বাড়ি ঘর এবং সব কিছুই এখানে। তো আসলে যে নিয়ামত আমরা পেয়েছি বিগত ধরেন জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে, দাওয়াতি কাজের যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ কিন্তু বিগত 85 বছরে আদৌ ছিল না। এখন যে দাওয়াতি কাজ, আমাদের জামাতে ইসলামী অনেকবার এমপি ছিলেন, একসময় মন্ত্রীও ছিলেন, তখন আমাদের ভাইদেরকে কোপানো হয়েছে। তখন আমাদের ছেলেমেয়েরা একেবারে খোলামেলা রাস্তায় চলতে, শিবিরের কোনো সভাপতি চলতে পারতো? এখন এখান থেকে শুরু করে খুলনা পর্যন্ত হেঁটে যাক, গোটা রাস্তায় আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় ইনশাআল্লাহ থাকবে না, থাকবে। এই দাওয়াতি কাজের সুযোগ যেহেতু হয়েছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আর মুকুল ভাই যেহেতু একটা কথা বলেছেন, আমাদের সামনে যখনই নির্বাচন আসুক, আল্লাহ তাআলার মেহেরবানিতে ইসলামের পক্ষে আমাদেরকে সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে হবে। পারবো না আমরা? একটা মাসালা বলি, 10 কারণে ঈমান চলে যায়, 10 কারণে ঈমান চলে যায়, আবার রদ্দে কুফর পড়ে মুসলমান হইতে হয়। 10 কারণ, তার মধ্যে একটি কারণ, সবগুলো বলবেন, একটি কারণ হলো যদি কেউ মানি তাকাদা আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি, যদি কেউ বিশ্বাস করে যে নবীর আদর্শ এই যুগে আর চলবে না, আরে ইসলাম দিয়ে কি হবে, ইসলাম এই যুগে কি চলে, এইরকম যদি কেউ মনে সন্দেহ পোষণ করে, তার ঈমান চলে যাবে, তাকে আবার রদ্দে কুফর পড়ে মুসলমান হতে হবে। এখন যদি মনে করি আমাদের ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে পাশ করাইলে তো কিছু ভূমিকা রাখতে পারবে না, ভোট মিস হয়ে যাবে, এই চিন্তা নয়। আমার চিন্তা করতে হবে ইসলামের পক্ষে আমি, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন যে যেখানে আছে সর্বোচ্চ সুযোগ কাজে লাগানো। এই আত্মবিশ্বাস যদি না থাকে, আল্লাহর কাছে কিন্তু আমরা ধরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি দাওয়াতি কাজে যে সুযোগ এসেছে, এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।